আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল ইউনিটের আসন সংখ্যা কোনটিতে কত রয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন শুরু করা যাক। তো আমরা প্রথমে দেখে নিব এই ইউনিটের যে অনুষদের নাম রয়েছে বিজ্ঞান অনুষদ। তো এই বিজ্ঞান অনুষদের গণিত বিভাগে রয়েছে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় গণিতের আবশ্যিক ঐচ্ছিক বিষয় কিন্তু থাকতে হবে এবং গণিত বিষয়ে উত্তর করতে হবে। তো গণিত যে বিভাগ রয়েছে এই বিভাগের কিন্তু আসন সংখ্যা 50টি, পরিসংখ্যান বিভাগের রয়েছে আসন সংখ্যা 50টি। তো এখানে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় গণিত আবশ্যিক ঐচ্ছিক বিষয় কিন্তু ন্যূনতম 3.50 থাকতে হবে। ভূগোল ও পরিবেশে থাকতে হবে বিভাগীয় সত্ত্ব রয়েছে, তারা ভূগোল ও পরিবেশে তারা বিভাগীয় সত্ত্ব দিয়েছে। তো এখানে বিভাগীয় সত্ত্ব হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঠিত বিষয় সমূহের মধ্যে গণিত, জীববিজ্ঞান, পরিসংখ্যানের যে কোনো দুটি বিষয় কিন্তু আবশ্যিক বা ঐচ্ছিক কোনো অন্তর্ভুক্ত থাকতে হবে। তো এখানে আসন সংখ্যা রয়েছে 50টি। তো এবার আমরা চলে যাব প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং রয়েছে বিভাগীয় সত্ত্ব আমরা দেখে নেব। তো উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় গণিত আবশ্যিক ঐচ্ছিক থাকতে হবে। এখানে কিন্তু রয়েছে 50টি আসন সংখ্যা। ফলিত রসায়ন ও কেমিকৌশল এটা সত্ত্ব দিয়েছে তারা উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় গণিত বিষয় কিন্তু থাকতে হবে আবশ্যিক বা ঐচ্ছিক। তো এখানে রয়েছে 50টি আসন সংখ্যা। তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সত্ত্ব যদি আমরা দেখে নিই, উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় গণিত বিষয়ে থাকতে হবে আবশ্যিক বা ঐচ্ছিক। তারপরে লেখা আছে আসন সংখ্যা 50টি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এটাতে আসন সংখ্যা রয়েছে 50টি। সত্ত্ব তারা দিয়েছে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় গণিত বা আবশ্যিক ঐচ্ছিক থাকতে হবে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে আসন সংখ্যা 50টি। সত্ত্ব দিয়েছে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় গণিত আবশ্যিক ঐচ্ছিক ও জীববিজ্ঞান আবশ্যিক বা ঐচ্ছিক থাকতে হবে। এবার আমরা দেখে নেব জীববিজ্ঞান অনুষদের যেগুলো বিভাগ রয়েছে। ফলিত পুষ্ট খাদ্য প্রযুক্তি এই বিভাগে রয়েছে 50টি আসন সংখ্যা। এখানে সত্ত্ব দিয়েছে উচ্চ মাধ্যমিক এবং সমমান পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 50টি আসন সংখ্যা। সত্ত্ব দিয়েছে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা জীববিজ্ঞান বিষয়ে থাকতে হবে। তারপর ফার্মেসিতে রয়েছে 50টি আসন সংখ্যা। এখানে তারা সত্ত্ব দিয়ে এইচএসসিতে গণিত আবশ্যিক ঐচ্ছিক, জীববিজ্ঞান আবশ্যিক ঐচ্ছিক ন্যূনতম 3.50 কিন্তু থাকতে হবে। তো ডেভেলপমেন্ট যে স্টাডিজ যে বিভাগ রয়েছে এই বিভাগে আসন সংখ্যা মোট রয়েছে 75টি। তো এখানে সংক্ষেপে বলে দেয়, ভিডিওটি লং হয়ে যাবে, যার কারণে তো আপনারা একটু কষ্ট করে হলেও একটু আপনারা দেখে নিতে পারেন। তো তারপর আমরা দেখে নেব সোশ্যাল ওয়েলফেয়ার। তো সোশ্যাল ওয়েলফেয়ারে যে মোট আসন সংখ্যা রয়েছে 75টি। তো ইউনিট ভিত্তিক যেটা রয়েছে এবং সত্ত্ব রয়েছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আবার আমি বলে দিলাম। তো গণযোগাযোগ ও সাংবাদিকতা রয়েছে মোট 30টি আসন সংখ্যা। শারীরিক শিক্ষা ও কৃষি ক্রীড়া অঙ্গন বা ক্রীড়া বিজ্ঞান যে রয়েছে এটাতে আসন সংখ্যা রয়েছে, এই বিভাগে আসন সংখ্যা রয়েছে 30টি। আইন যে বিভাগ রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আইন অনুষদের আইন বিভাগে যে আসন সংখ্যা রয়েছে মোট 80টি এবং আল ফিকা অ্যান্ড লিগাল স্টাডিজ এই বিভাগের আসন সংখ্যা রয়েছে মোট 80টি। তো এখানে কিন্তু তারা ইউনিট ভিত্তিক যে আসন সংখ্যা দিয়েছে এবং সত্ত্ব দিয়েছে। তো এগুলো কিন্তু আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যার কারণে ভিডিওটি একটু লং হয়ে যাবে, যার কারণে একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন। তো তারপর আমরা দেখে নেব নিচেরটা ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট। তো এই বিভাগে মোট 80টি আসন সংখ্যা রয়েছে। তো আমরা এবার বি ইউনিটের যে কলা অনুষদ সেটা আমরা দেখে নেব। তো কলা অনুষদের যে বিভাগ রয়েছে বাংলা, তো বাংলায় রয়েছে মোট কিন্তু আসন সংখ্যা রয়েছে 80টি। উচ্চ মাধ্যমিক এবং সমান পরীক্ষায় ইংরেজি বিষয় ন্যূনতম কিন্তু 3 পয়েন্ট থাকতে হবে। তো এটা তারা সত্ত্ব দিয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে কোনো সত্ত্ব তারা দেয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু মোট আসন সংখ্যা রয়েছে ইউনিট ভিত্তিক হিসেবে মোট রয়েছে 80টি আসন সংখ্যা। ইংরেজিতে রয়েছে 100টি আসন সংখ্যা। তো আপনারা এখানে কিন্তু সত্ত্ব কিন্তু দেখতে পাচ্ছেন। তো সত্ত্ব আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো ফাইন আর্টস এই বিভাগে রয়েছে 30টি মোট আসন সংখ্যা। তো আমরা চলে আসবো এবার সামাজিক বিজ্ঞান যে অনুষদ। তো সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগে রয়েছে মোট 80টি আসন সংখ্যা। রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে মোট 75টি আসন সংখ্যা। লোক প্রশাসন যে বিভাগ রয়েছে, তো লোক প্রশাসনের যে বিভাগের আসন সংখ্যা রয়েছে 75টি মোট। ফোকলোর স্টাডিজ তো এই বিভাগে রয়েছে 80টি আসন সংখ্যা। তো আমরা চলে যাব সি ইউনিটে। তো সি ইউনিটের ব্যবসা প্রশাসন যে অনুষদ রয়েছে, তো এই অনুষদের যে বিভাগ রয়েছে প্রথমে বিভাগ রয়েছে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি। তো এখানে তারা কিন্তু আসন সংখ্যা মোট বরাদ্দ করেছে 75টি। ইউনিট ভিত্তিক হিসেবে মোট আসন সংখ্যা 75টি। তো ব্যবস্থাপনা যদি আমরা বিভাগ দেখে নেই, তো ব্যবস্থাপনা বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে 75টি। মোট আসন সংখ্যা রয়েছে 75টি। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং তো এই বিভাগে কিন্তু রয়েছে 75টি আসন সংখ্যা। তারা শর্তাবলী কিন্তু দিয়েছে। মার্কেটিং বিভাগ রয়েছে, মার্কেটিং বিভাগে রয়েছে মোট আসন সংখ্যা 75টি। সেম কিন্তু আসন সংখ্যা রয়েছে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটাতে কিন্তু তারা আসন সংখ্যা বরাদ্দ করেছে 75টি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট তো এই বিভাগে রয়েছে 75টি আসন সংখ্যা। এখানে শর্তাবলী তারা দিয়েছে। তো এই ছিল আজকের বিষয়।